हाय बंधुरा आमी सुष्मिता तुम्हारे काছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখানে 4 রকমের শরবত বানিয়েছি। এই গরমে লু থেকে বাঁচতে আমি তোমাদের 4 রকমের শরবত বানিয়ে দেখাচ্ছি। এটা শরীরকে ঠান্ডা করবে, লু থেকে বাঁচাবে, এমনকি এনার্জি দেবে। এখানে আমি কিছু পুদিনা পাতা আর একটা লেবু নিয়েছি। এই পুদিনা পাতাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে মিক্সিং জারে আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোটা লেবুর রসটা দিতে পারো। আমি এক গ্লাসের জন্য হাফ লেবুর রস এখানে দিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো বিট নুন দিয়ে দেবো। এমনি নুন দেবে না, বিট নুন দেবে, খেতে ভালো লাগবে। এবার আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। গ্লাসের মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে পেস্টটা ছেঁকে নেব, নাহলে পুদিনা পাতার ডাঁটা পাতা এগুলো সব মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। আমি শুধু রসটাই নিয়ে নেব। এর মধ্যে এবার আমি একটি বরফের টুকরো দিয়ে দেবো। ছোটো যে বরফ আইস কিউবগুলো যে আমাদের বসানো থাকে, সেইটা আমি একটা দিয়ে ঠান্ডা জল মিশিয়ে এটা তোমরা খেতে পারো। বা বেশি তোমাদের যেরকম বরফ পছন্দ তোমরা সেরকম বরফ নেবে। দেখবে শরীরটা কতটা ঠান্ডা রাখছে আর নিজেকে কতটা ফ্রেশ লাগছে। যে বাইরে থেকে ঘুরে এলে এরকম মানে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়েও দেখবে খুব শরীরটা আরাম পাবে। এখানে মিক্সিং জারে কিছুটা আমি দই নিয়েছি, এখানে হাফ শসা নিয়েছি, 4-5টা আমি পুদিনা পাতা দিলাম, এখানে হাফ চামচ বিট নুন আর 1 চামচ চিনি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এই শসাটা দেওয়ার কারণে শরীরকে ঠান্ডা রাখবে আর ডিহাইড্রেশন হতে দেবে না। এবার আমি এটা এর গ্লাসের মধ্যে ছেঁকে নিলাম। এবার একই রকম একটা বরফের টুকরো দিয়ে দেবো আর ঠান্ডা জল মিশিয়ে আমি এটাকে সার্ভ করব। তোমরা যদি চাও পুরোটাই জল না মিশিয়ে দই দিয়ে এটা করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু পাতলা ধরনের শরবত পছন্দ করে, তাই আমি এরকম বানিয়েছি। এখানে আমি আমের টুকরো কিছুটা নিয়েছি, আমি খোসা ছাড়াইনি, তোমরা চাইলে খোসা ছাড়িয়ে নেবে। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টা পুদিনা পাতা দিয়েছি, একটু হাফ চামচের বেশি আমি বিট নুন দিয়ে দেবো যেহেতু আম আছে টক, আর এখানে 1 চামচ আমি চিনি দিয়ে দেবো। দিয়ে এটাও একটা পেস্ট বানিয়ে নেব। গ্লাসের মধ্যে দিয়ে একই রকমভাবে আমি একটু ছেঁকে নেব, নাহলে এই ঘন আমের এটা কাঁধটা মুখে পড়লে ভালো লাগবে না। এরকম চামচের সাহায্যে আমি খালি রসটা বার করে নিচ্ছি। তোমরা এরকম মানে সব সময় তো আম পোড়ানো শরবত খাওয়া সম্ভব হয় না, আমটাকে পোড়াও খাও, এরকম কাঁচা আমের শরবত বানিয়ে দেখো। তোমরা চাইলে এর মধ্যে জলজিরা অ্যাড করতে পারো, খেতে খুব ভালো লাগে। এবার আমি আইস কিউব দিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম। তোমরা যেরকম চাও সেরকম খেতে পারো, খুব ভালো লাগবে। এর ওপরে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এর স্বাদটা অনেকটাই পাল্টে দেবে। যদি জলজিরা তোমরা দাও তাহলে আর ভাজা জিরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম। এখানে আমি একটা গ্লাসের মধ্যে হাফ গ্লাস জল নিয়েছি, এর মধ্যে আমি 4 চামচ ছাতু দিয়ে দেবো, ছোলার যে ছাতু, ছোলার ছাতু দিয়ে দেবো। এই শরবতটা খেয়ে তোমরা যদি কোথাও বেরো রোদে, শরীর তো ঠান্ডা রাখবে, অনেক এনার্জি দেবে, যে কোনো কাজেতে তোমরা অনেক এনার্জি পাবে। এটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে তোমরা বেরো। এবার এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দেব, স্বাদ মতো বিট নুন দেব। বিট নুনটা কিন্তু বিট নুন আর লেবুটা তোমাদের স্বাদ মতো তোমরা দিও, যেরকম টক খেতে চাও। আর এর মধ্যে আমি একটু সামান্য কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এটা খালি স্বাদের জন্য, তোমরা না দিলেও চলবে। এটা প্লেন বিট নুন আর লেবু দিয়ে খেলেও ভালো লাগবে। একটা আইস কিউব দিয়ে দিলাম যাতে ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে একটা আইস কিউব দিয়ে দিলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা ক্লিক করে দিও।
আমার নতুন নতুন ভিডিও দেখার জন্যে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। আর এই লু থেকে বাঁচতে সবাই এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত খাও, কাঁচা পেঁয়াজ, নানা রকমের জুস তোমরা খাও, যাতে ডিহাইড্রেশন যে না হয়। আর নিজেরা সুস্থ থেকো, গরমে বেশি বাইরে যেও না, বেশি বেশি করে জল খাবে, শরীরকে সুস্থ রাখবে। তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।